আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ২ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন স্থানীয় নেতা জাহাঙ্গীর আলী জাহান। নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলায় বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও গ্রামীণ জনপদে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং নতুন রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে বক্তারা জাহাঙ্গীর আলী জাহানকে রাজপথের লড়াকু সৈনিক ও ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, তিনি স্বৈরাচার সরকারের মামলা, হামলা ও জেল জুলুমের শিকার হয়েও রাজনীতির মাঠ ছাড়েননি। কর্মসূচিটিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তরুণ সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গণসংযোগটি মাদারীপুর শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় এসে শেষ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এই মাদারীপুর রাজের দুই আসনে আমরা জনগণের মাধ্যমে তারেক রহমানকে জানাতে চাই, সে রাজের মাদারীপুরে ২ আসনে নমিনেশন পাবে। এই প্রত্যাশা রাখছি এই মাদারীপুর ২ এবং রাজের কাছ থেকে।